সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে সহিংসতা চলছে, একটা অস্থির পরিবেশ সারা দেশে বিরাজ করছে। জনতার ধাক্কায় সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরসি ছাড়তে বাধ্য হয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ওনার পাঁচটা আরও কিছু ওনাদের নেতৃত্বরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন এবং নিজ দেশেও আত্মগোপন করে আছেন, এটা আমরা জানি। অ্যাকচুয়ালি জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি, এটা প্রমাণিত হলো। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদী যারা, তাও নিন্দনীয়, আমরা এটাও নিন্দা জানাই। যারা সন্ত্রাসী তাদের সাথে নিজেদেরকে সন্ত্রাস করতে নেই, সন্ত্রাস প্রতিরোধ করা প্রয়োজন। কিন্তু বর্তমানে যেভাবে কিছু কিছু আমরা দৃশ্য দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজে, এটাও কাম্য নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সেই অস্থিরতাকে কাজে লাগাচ্ছেন কিছু অসাধু এবং স্বার্থান্বেষী গোষ্ঠী। বলা হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতা চলছে বাংলাদেশে। আমাদের ভারতবর্ষের কিছু স্বার্থান্বেষী লোক এই জিনিসটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে, রাজনৈতিক সংগ্রামটাকে ধর্মীয় সাম্প্রদায়িক সংগ্রাম হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন ভারতের কিছু মিডিয়া। ভারতের একটি বলতে গেলে বহুল প্রচারিত একটা টিভি চ্যানেল রিপাবলিক টিভি, এই টিভি থেকে বারবার বলা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমার সামনে যে আমি একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী যিনি হিন্দু ধর্মাবলম্বী এবং একটি মহাসভার উনি সভাপতি, উনি কি বলছেন ওনার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আমি। দুঃখের বিষয়, উনি ভারতের রিপাবলিক টিভির বদনাম করছেন এবং নিন্দা করছেন। আমি ভারতীয় হিসাবে লজ্জিত এবং আমি ওনার কাছে বা বাংলাদেশের যারা আছেন, হিন্দু হোক বা মুসলিম হোক, প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের কিছু মিডিয়া এরকমই আছে যারা একটু সুযোগ বুঝলেই, সুযোগ খুঁজে তারা সুযোগ সন্ধানী, তারা চায় সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতো। এদেরকে আমরা ঘৃণা করি, যেমনটা আপনারা নিন্দা করছেন। আমি ভারতীয় হিসাবে লজ্জাবোধ করছি আমাদের ভারতের একটা বহুজাতিক টিভি চ্যানেল যারা এ ধরনের তথ্যভিত্তিহীন নিউজ পরিবেশন করেছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। তো আমাদের ভারতের যারা অমুসলিম ভাই বোন আছেন, প্রত্যেকের কাছে বিনম্র আহ্বান করছি, আপনারা সঠিক তথ্য সংগ্রহ করুন, সঠিক নিউজগুলো দেখুন। বাংলাদেশে কোন ধরনের হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না। দু একজন যাদের উপর আক্রমণ করা হয়েছে, ওদেরকে হিন্দু হিসাবে আমরা কেন দেখব? ওদেরকে ওই দেশের নাগরিক, ওই দেশের একটা বিরোধী দলের বা শাসক দলের হিতাকাঙ্ক্ষী বা তাদের দলের হিসাবে আমরা ধরে নিতে পারি। এটা আসলে রাজনৈতিক ব্যাপার। যারা হিন্দু একজন থাকতে পারে, হাসিনার পক্ষ নিয়ে কাজ করেছেন, ওনাকে আক্রমণ করা হয়েছে। শুধু যে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে দু এক জায়গায় তা নয়, শত শত মুসলিমদের আক্রমণ করা হয়েছে। সহিংসতায় অনেক মুসলিমদের ক্ষয়ক্ষতি হচ্ছে, কোনো মন্দিরে আক্রমণ করা হয়নি। পাশাপাশি যারা বাংলাদেশের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে পরিষ্কার করে বলা হয়েছে পার্শ্ববর্তী মন্দির হোক বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সেফ দেওয়ার জন্য এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব, যারা এখানে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব মুসলমানদের। এবং আমরা দেখছি বিভিন্ন হিন্দু বাড়ি যারা হাসিনার পক্ষে ছিলেন, পা ছাড়ছিলেন, তাদের বাড়িও সুরক্ষা দিচ্ছেন মুসলিমরা। এবং বিভিন্ন মন্দিরে আমরা দেখছি ব্যারিকেড করে মন্দিরকে রক্ষা করছেন কারা? মুসলিমরা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের রিপাবলিক টিভি সহ কিছু কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু কিছু এই ফেসবুকে আমরা দেখছি লেখালেখি হচ্ছে, পুরাতন কিছু ভিডিও বা পুরাতন কিছু ছবি কারেক্ট করে ছাড়া হচ্ছে যে বাংলাদেশে এইভাবে মন্দির ভেঙে দেওয়া হয়েছে, মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। সম্পূর্ণটাই ফলস। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ এবং কিছু কিছু অসাধু বা এই উচ্ছৃঙ্খল, যাদেরকে আমরা বলতে পারি উচ্ছৃঙ্খল, সন্ত্রাস তৈরি করার চেষ্টা তারা করছে। হ্যাঁ, বাংলাদেশে কিছুটা উচ্ছৃঙ্খল লোক আছে যারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে। তারা না ওই দলের না ওই দলের, এই সুযোগে তারা সেখানে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তারা ধর্মীয়ভাবে নয়, তারা লুটপাট করার চেষ্টা করছে। হিন্দু হোক বা মুসলিম হোক, যে কারোর সাথে তারা সুযোগ বুঝে, যে কারো মন্দির হোক বা ঘরবাড়ি হোক বা মসজিদ হোক বা বিভিন্ন সরকারি অফিস হোক, আপনারা দেখতে পাচ্ছেন লুটপাট করার চেষ্টা। এখানে সাম্প্রদায়িক কোনো গন্ধ নেই। আমাদের এই যে আইনজীবী, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী, ওনার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন ওনার বক্তব্য।
আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।